শিগিরে গেছে, চোখ লাল করেছে, মাথার মধ্যে প্রেসার বেড়ে গেছে। ডাক দিয়ে বলছে, হামান কি করা যায়? হামান বলছে, জাহাপানা, রাষ্ট্রীয়ভাবে 6 মাসের নিষেধাজ্ঞা। যেরকম কয় মাসের নিষেধাজ্ঞা? আমাদের দেশেও ওই দলটা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে না হয় নাই? এত আসতে কন কেন? যেরকম হয়েছে কিনা? নিষেধাজ্ঞা ওখানেও ছিল, এখানেও দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক কন? এইবার 6 মাসের নিষেধাজ্ঞা। হামানকে ডাক দিয়ে বলছে, কি নিষেধাজ্ঞা দিবা? প্রাথমিক নিষেধাজ্ঞা হলো স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। কোন মুসলমান, নারী হোক পুরুষ হোক, তারা মেলামেশা করবে না। এদের পিছনে গোয়েন্দা বাহিনী নিয়োগ দিতে হবে। এই গোয়েন্দা বাহিনীরা সতর্ক দৃষ্টি রাখবে যে স্বামী বা স্ত্রী তারা মেলামেশা করবে, তাদের কল্লা কেটে ফেলে দেওয়া হবে, তাদেরকে শেষ করে দেওয়া হবে। এইভাবে পরামর্শ দিয়ে 1 মাস, 2 মাস, 3 মাস, 5, 6 মাসের একবারে শেষ লগ্নে আমার আল্লাহ তাআলা মুসার মাকে ওহী করলেন। যদিও ওই সময় মুসার জন্ম হয় নাই, তারপর আল্লাহ তাআলা ওহী করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, ও মুসার মা, তুই বাড়িতে থাকবি না, রাতের আধার ছিঁড়ে হেঁটে হেঁটে বের হ। তোর স্বামী ফেরাউনের রাজ দরবারে সততা ন্যায় নীতির কারণে চাকরিতে অবিচল আছে, তার সাথে সাক্ষাৎ করে আসো। আল্লাহ যখন মুসার মায়ের মধ্যে প্রেরণা যোগায় দিল, ওহি ইলহাম বার্তা দিয়া দিল, মুসার মা বাড়ি ত্যাগ করল। হেঁটে হেঁটে ফেরাউনের রাজ দরবারে যাইয়া দেখে স্বামী বেচারা টেবিলের মধ্যে মাথা ঠুকরাইয়া বসে আছে। এমন সময় পিছন দিক থেকে স্ত্রী ঘাড়ের উপর হাত। ফেরাউনের রক্ষীরা টের পেল না। এইবার স্বামী স্ত্রী দুইজনে ওইখানে কিছুক্ষণ সময় কাটানোর মধ্যে তারা নিভৃতে মেলামেশা করে ফেলল। মুসার অস্তিত্ব ছিল তার বাবার মেরুদণ্ডাদেশে। এই মেলামেশার কারণে আমার আল্লাহ মুসার অস্তিত্ব মায়ের পেটে পৌঁছায় দিল। চিৎকারে দিয়ে কন্যা মারহাবা। মানুষ যা পারে না তা পারে যখন আল্লাহ পারে না, পারে না আরো যখন পারে কি না? আমার বাবাজিরা লক্ষ্য করেন, মুসার মাকে আবার বললেন, এই মুসার মা, রাতের আধার চিরে আবার বাড়িতে পৌঁছে যাও। যদি সূর্যের আলো বিকশিত হয়, ফেরাউনের গোয়েন্দা বাহিনীর সদস্যরা যদি তোমাকে দেখতে পায়, মাইরা ফেলাবে, তোমার স্বামীকেও মাইরা ফেলাবে, শেষ হয়ে যাবে খেলার আয়োজন। আমি ফেরাউনকে, হামানকে খেলা দেখাইতে পারবো না। রাতের আধারের মধ্যেই মুসার মা যখন বাড়িতে গেল, যখন বাড়িতে পৌঁছে গেল, কয়েকজন জ্যোতিষী ফেরাউনের রাজ দরবারে যাইয়া ডাক দিয়ে বলছে, জাহাপানা, জাহাপানা, জাহাপানা ঘুমে অচেতন। জ্যোতিষীদের চিৎকার চেল্লানি শুই না। এইবার যখন ফেরাউন জেগে উঠল, জ্যোতিষীরা বলল, জাহাপানা, আপনার বিপদ ছিল 1 গুণ, এই বিপদ এখন হয়েছে 2 গুণ। যেরকম কয় গুণ? হামানকে ডাক দিয়ে বলছে, কি বিপদ 2 গুণ হয়েছে বলো। এইবার জ্যোতিষীরা বলছে, জাহাপানা, আপনার শত্রু আগে ছিল বাবার মেরুদণ্ডাদেশে, আপনার শত্রু এখন তার মায়ের পেটে। আল্লাহু আকবার বলবেন না? ফেরাউন কি খুশি হবে না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? ফেরাউন বেজার হয়ে বলছে, হামান, তুমি না বলছিলা নো টেনশন, আমাকে চিন্তা করতে হবে না? তাই এই আমার দুশ্মন মায়ের পেটে আসলো কেমনে? বন্ধুগণ, যাদের মুখস্থ আছে কণ্ঠ মেলাবেন, যাদের মুখস্থ নেই চুপচাপ শুনবেন, সমান সব যেন আমরা পাই। এইখানে একটু খেয়াল রাখবেন, একটা বাচ্চা দেন, কোরআন শরীফে পানি পড়তেছে, এই যে অথবা একটা বাঁশ খাড়া করে দেন। আমার ভাইরা, তেলাওয়াত হচ্ছে আয়াতে কারিমা। যুবকরা দয়া করে বসো ভাই, আজকে তোমাদের নিয়ে কোরআনের ময়দানে খেলা হবে। যুবকরা বলো, কি হবে? আর তোমরা তো খেলাটাই ভালোবাসো, 5ই আগস্টের খেলা। আল্লাহ তৌফিক দান করুন, বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من
مفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون সবাই বলেন আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছেন নবী তোমার রবের নামে তাকবীর দাও। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন নবী অনুবাদ নাতলু আমি তেলাওয়াত করছি আলাইকা আপনার উপরে। মনোযোগ এই ছেলে এই বাবা বসো 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 বসো। কোরআন এখন আলোচিত হচ্ছে, ওঠা বসা অমনোযোগী এই আচরণগুলো আমাদের দেখানো যাবে। আল্লাহ তাআলা বলছেন নাতলু আলাইকা, হে নবী মুহাম্মদ আমি আপনাকে তেলাওয়াত করে শোনাচ্ছি মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক, মূসা ফিরআউনের মধ্যে সংঘটিত ঘটনা থেকে একটি ঘটনা। আপনারা আবার উঠে যাবেন না, একটি ঘটনা শোনার জন্য এখানে এসেছি। এটা ঘটনা না, এটা হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের বিপ্লব। যেরকম কি বিপ্লব, সেটা কেমন কি এটা আপনারা টের পাবেন আলোচনায়। আল্লাহ তাআলা বলছেন বিল হক, এটা এমন একটা ঘটনা যা শুধু সত্য দিয়েই সাজানো। আর আল্লাহ যে ঘটনা বলেন তার মধ্যে কি মিথ্যা থাকতে পারে? যেরকম থাকতে পারে। আল্লাহ বলছেন বিল হক, যথার্থ সত্য ঘটনা আমি তোমাকে তেলাওয়াত করে শোনাচ্ছি হে নবী। আল্লাহ তাআলা বলছেন এই ঘটনা আমি আল্লাহ তেলাওয়াত করছি তোমার উপরে, তাই বলে এই ঘটনা তোমার আমার মধ্যে খাস তা কিন্তু নয়। লিকওমি ইউমিনুন, এই ঘটনা তাদের জন্য কিয়ামত পর্যন্ত যারা ঈমানের পথ আলিঙ্গন করবে, যারা ঈমানের পথে অবিচল থাকবে, এটা তাদের জন্য ঘটনা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার ঘটনা বর্ণনা করছেন, খুব মনোযোগ, চমৎকার ঘটনা, আপনাদের হৃদয়ে কোরআনের নূর ফুটবে। বসেন। আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নবী হ্যাঁ নিশ্চয়ই ওই ঘটনার খলনায়ক ফেরাউন, সে ছিল তার রাষ্ট্রে মাথা উঁচুকারী একজন বেয়াদব রাষ্ট্রনায়ক। কি ছিল? আরো জোরে বলেন। বেয়াদব, মাথা উঁচুকারী। আলা ফিল আরদ, এই আলা শব্দের অর্থ আপনি তাফহিমুল কোরআন খুঁজবেন, ফি জিলালিল কোরআনে খুঁজবেন। আমি যা বলছি হুবহু তাই পাবেন, একটুকু ব্যতিক্রম হবে না। আলা শব্দের অর্থ তাফহিম এবং ফি জিলালিল কোরআনে 5টা আনা হয়েছে। ইন্না ফিরআউনা আলা, নিশ্চয়ই ফিরআউন ছিল আলা, মানে কি মাথা উঁচুকারী। জোরে কর, কি উঁচুকারী? আরো জোরে বলেন। আপনারা মনে হয় এটা বোঝেন নাই। নিচু মাথা উঁচা করা না, নষ্টামি, দুষ্টামি, শয়তানি, বদমাশি, তারপরে পাপ, পাপাচার, যত গুম, খুন, হত্যা, মামলা, জুলুম, নির্যাতন, এইরকম জঘন্য কাজগুলো করার দিক থেকে সে ছিল মাথা উঁচুকারী। কথা বুঝতে পেরেছেন? এটা ভাষাগুলো বুঝবেন। 1 2 নাম্বার, আলা শব্দের অর্থ হলো অহংকারী। ফিরআউনের মতো অহংকার ওই সময় দুনিয়ায় কারো ছিল? সে নিজকেই সর্বা মনে করত, আল্লাহ থেকেও বড় মনে করত। তাহলে তার অহংকারটি মারাত্মক ছিল না? সে ছিল সীমা লঙ্ঘনকারী। আলা শব্দের 3 নাম্বার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আপনি আমি মানুষ, আপনি আমি যেমন মানুষ, ফিরআউনও ওই রকম মানুষ, কিন্তু সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মতো না, বরং আমি তোমাদের রব। কথা কন, বলেছিল না? সে মানুষের অবস্থান থেকে সীমা লঙ্ঘন করে সে আল্লাহর সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল। কথা কন, ঠিক কিনা? আর আমার আল্লাহর ঘোষণা হলো আল্লাহর সাথে যে দেয় পাল্লা, আমার আল্লাহ রাখে না তার
জোরে কোন রাখে না তার। এইরকম অনেক ফেরাউনের পাল্লা দেওয়ার কারণেই আর আল্লাহ কল্লা নামায় দিছেন। যেরকম দিয়েছেন না, আল্লাহ তাআলা বলছেন আলা শব্দের আরেকটি অর্থ নবী, সে ছিল জালিম। যেরকম কি ছিল, এটা হলো 4 নাম্বার অর্থ। ওর জুলুম, নির্যাতন, নিপীড়ন এত ভয়ঙ্কর ছিল যে ওর জুলুমের শিকার হয়ে মুসলমানদের 70,000 ছেলে সন্তানকে জবাই করে হত্যা করা হয়েছে। আপনারা শুনতেছেন? মনে হয় না, একটু হা হু দিতে হবে তো। এরপর আল্লাহ বলছেন সে ছিল সন্ত্রাসী। যেরকম কি ছিল, 5 নাম্বার অর্থ, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদুন। শব্দটি ফাসাদুন শব্দের বহুমাত্রিক রূপ। ফাসাদুন শব্দ হলো এক বচন, এর অর্থ হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, মানুষের ভিতরে ভয় ভীতি সৃষ্টি করা। এইরকম লোক ফেরাউনের জামানাও ফেরাউনও ছিল, আরো ছিল আমাদের সমাজের মধ্যেও যেরকম ছিল, তবে এখন নাই, কমে গেছে। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা ফেরাউনের এই বদগুণগুলোকে একটা শব্দের মধ্যে ঢোকাইয়া তাবিজ আকারে মানব সন্তানদের গলায় ঝোলায় দিলেন। ইন্না ফেরাউনা আলা, ফেরাউন ছিল এই বদগুণগুলোর অধিকারী, মাথা উঁচুকারী বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? আপনারা এলোমেলো করবেন না বাবা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই কথাগুলো আপনাদের সামনে বলবো বিধায় প্রতিদিন আমাদেরকে কিতাব দেখতে হয়। 18-20 বছর লেখাপড়া করেছি, তারপরেও এই কথাগুলো বলার জন্য আবার কিতাব দেখতে হয়, তাফসীরের কিতাবগুলো আমাদের দেখতে হয়। আমরা লেখাপড়া করে আপনাদেরকে শোনাতে এসেছি। কথা বুঝতে পেরেছেন? অবশ্যই আপনাদেরকে অন্ধকারে নেওয়ার জন্য নয়, আপনাদেরকে আলোকিত পথের দিশা দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? চলেন এবার যাই। আল্লাহ তাআলা নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াজআলা আহলাহা শিয়া। এই লোকটা যখন দেশের প্রেসিডেন্ট ছিল, একটা প্রেসিডেন্টের দায়িত্ব হলো তার পক্ষে যারা থাকবে তাদেরকেও ভালো দৃষ্টিতে দেখবে, বিপক্ষে যারা থাকবে তাদেরকেও ভালো দৃষ্টিতে দেখবে। কারণ দেশের রাজা, তার এটা দায়িত্ব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন ওয়াজআলা আহলাহা। এই ফেরাউন এই দৃষ্টিকোণ থেকে দেশের মানুষগুলোকে দেখে নাই। যারা ফেরাউনকে ভোট দিত, ক্ষমতায় বসাইতো, তাদেরকে মাথায় তুলে নাচাইতো, তাদেরকে রাষ্ট্রীয় কাজে চাকরি বাকরি দিত, ব্যবসা করার জন্য উর্বর জায়গা জমিন সৃষ্টি করে দিত। আর ফেরাউনকে যারা রব বলে নাই, এলা বলে নাই, তাদেরকে পায়ের নিচে ফেলাইয়া নিষ্পেষণ করত, নির্যাতন করত। এমনকি তার দেশের লোকগুলোকে ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, এলোমেলো করে দিয়েছিল। কোন রাজনৈতিক দলকে শক্তিশালী হতে দিত না, কোন মৌলানা মৌলবীদেরকে একত্রিত হতে দিত না। আপনারা বলেন এই পরিবেশটা 4000 বছর আগে ফেরাউন সৃষ্টি করেছিল, কিন্তু আজকেও কি এই বদ অভ্যাসটা আছে না বন্ধ হয়েছে? যেরকম আছে কিনা? আমি যদি ক্ষমতায় যাই, আমি যেন সকল কিছুর ঊর্ধ্বে, আর সবাই যেন নিচে, আমি যা চাইবো তাই হবে। কথা কন। আল্লাহ তাআলা বললেন এইভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালায়া দেশের জনগণকে সে এতটাই ক্লিষ্ট করেছিল। আল্লাহ বলছেন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, বিশেষ করে মুসলমানদের একটা দলকে বাছাই করেছিল। জোরে কোন কাদের দল? আরো জোরে। মুসলমানদের একটি দলকে টার্গেট করেছিল। ইয়াস্তাদঈফু, তাদের উপর নির্যাতন করার জন্য, জুলুম করার জন্য, তাদেরকে হামলা করে মামলা দিয়া জেলে ভরাবার জন্য, তাদেরকে গুম কইরা খুন করাবার জন্য একটা মুসলমানের দল বাছাই করেছিল। বাছাই কইরা সে চুপ থাকে নাই। ইউদাব্বিহু আবনাআহুম
ওই মুসলমানদের ঘরে যে ছেলে সন্তানগুলো জন্ম নিত একটা একটা করে ধরতো আর জবাই করে হত্যা করত। তাফসীরে মারিফুল কোরআন বলে এই ফেরাউন রাষ্ট্রীয়ভাবে এই সন্ত্রাস হত্যাযজ্ঞ চালাইতে গিয়া মুসলমান ঘরের ৭০,০০০ ছেলেকে জবাই করে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? সবাই বলেন, আর জোরে বলেন। বর্তমান পৃথিবীতে ফেরাউনের প্রেতাত্মা যারা, এরাও ক্ষমতায় গেলে এই খুনের নিশায় যেন পাগল হয়ে যায়। কথাক্ষণ ঠিক কিনা? কাকে গুম করবে, কাকে খুন করবে, কাকে হামলা দিবে, কাকে মামলা দিয়া জেলে দিনের পর দিন আটকায় রাখবে, এই খেলায় অন্ধ হওয়ার মতো ফেরাউনের প্রেতাত্মা বর্তমান বিশ্বে আছে না নাই? আরো জোরে করে আছে কিনা? আল্লাহ তাআলা বললেন নবী ওই মুসলমানদের দলটায়, এই হুজুর প্লিজ বসেন, আপনি একজন বুদ্ধিমান মানুষ, আলেম মানুষ, আপনি চলে গেলে সাধারণ উম্মীরা কি মনে করবে বলুন? হ্যাঁ, আমি কোরআনের অনুবাদ করতেছি, আমি তো কিস্সা কাহিনী মমতাজের গান তো কইতেছি না, আপনি উঠে যাবেন কেন? আল্লাহ তাআলা বললেন ওয়ায়াস্তাহি নিসাআহুম, মেয়েদেরকে জীবিত রাখতো। এর পিছনে কারণ হলো এই মেয়েদেরকে দিয়া বাদির কাজ করাবে, চাকরানির কাজ করাবে। এরা যখন ষোড়শী হবে, যৌবনা প্রাপ্ত হবে, তখন নিজের চেলা চামুন্ডাদেরকে দিয়া এদের ইজ্জত হানি করবে, এদের সতীত্ব নষ্ট করে দেবে। এই জন্য মুসলমান মেয়েগুলোকে জীবিত রাখতো। নাউজুবিল্লাহ। এত জঘন্য কাজকর্ম ফেরাউন যখন শুরু করে দিল, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আমার মন আর স্থির থাকলো না, একটা ফতোয়া জারি করে দিলাম, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমার কাছে আমার জ্ঞানে যেন মনে হলো এই লোকটা মানুষ নয়, এটা হচ্ছে নাম করা একটা সন্ত্রাস। জোরে কোন ফেরাউন কি? আরো জোরে কোন কি? এই উপরের অন্যায়গুলো করার কারণে আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন সে নাম করা সন্ত্রাসী। আল্লাহর ফতোয়া অনুযায়ী ৪০০০ বছর আগে, এই ছেলে আজাজিল কি তোর উপরেই ভর করেছে? খালি হ্যাঁ করতেছিস। আপনারা বলেন এই গুম খুন হামলা মামলা জুলুম নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞ চালানোর কারণে, মেয়েদেরকে ধর্ষণ সতীত্ব হরণ করবার কারণে ৪০০০ বছর আগে আমার আল্লাহর ফতোয়া অনুযায়ী যদি ফেরাউন সন্ত্রাসী হয়, তাহলে একই অন্যায় যদি এই সময় আপনি করেন তাহলে আপনিও সন্ত্রাসী। আপনার সরকার যদি করে আপনার সরকারও সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? আর যে সরকার, যে জাতি, যেই সমাজ পরিচালকরা এরকম অন্যায়ে মেতে উঠেছিল, আমার আল্লাহ তাদেরকে থাপ্পড় মেরে থামাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শোনেন আল্লাহ কিভাবে থামাইছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ানুরিদু, আমার ইচ্ছা হলো, আমার নবীকে আল্লাহ বলছেন অনুরিদু, ও নবী আমার ইচ্ছা হলো, আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, ফেরাউন যাদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করেছিল, আমার ইচ্ছা হলো আমি তাদেরকে অনুগ্রহ করব। আপনি যদি নির্যাতিত হয়ে থাকেন, আপনি যদি নিপীড়িত হয়ে থাকেন, আমার আল্লাহ আগেও অনুগ্রহ করেছেন, এখনো করছেন, আর আগামীতেও করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? যারা মজলুম এখানে তাদের জন্য এটা ওয়াজ ভাই, নাম ফাটা ওয়াজ, যদি বুঝতে পারে। আল্লাহ তাআলা বললেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। নবী মুহাম্মদ শোনো, আমার ইচ্ছা হলো ফেরাউনের নির্যাতনে যারা মজলুম হয়েছিল তাদেরকে অনুগ্রহ করব, দয়া করব, তাদেরকে অনুকম্পা দেখাবো। আল্লাহর দয়া কেমনে হয় এবার লক্ষ্য করেন। আল্লাহ বলছেন ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিথিন। ও নবী, আমি নির্যাতিত মুসলমানদেরকে ইমামতি দিব। তাদের কেউ হবে মেম্বার, কেউ হবে চেয়ারম্যান, কেউ হবে উপজেলা চেয়ারম্যান, কেউ সিটি কর্পোরেশনের মেয়র, কেউ হবে এমপি সাহেব, কেউ হবে মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি।
আল্লাহু আকবার বলেন। যাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন আমার আল্লাহ, এমন প্রমাণ আছে না নাই? জোরে করে আছে কিনা? খুলে খুলে বলতেছি, শোনেন। আল্লাহ তাআলা বললেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ফিরআউন যেই জায়গায় বৈশা আমার উপরে ঈমান আনয়নকারী মুসলমানদের উপর জুলুম করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আমি আল্লাহ তাদেরকে এবার ক্ষমতার অধিকারী বানায় দিলাম। ফিরআউন যে জায়গায় বৈশা ছিল ওই জায়গা থেকে ফিরআউন তার গোষ্ঠী সুদ্ধায় নামায় দিয়া ওই মুসলিম ইমামদেরকে বসায় দিলাম। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের মধ্যে ওই ওরকম আভাস পাওয়া যাচ্ছে। কথা বোঝেন নাই? এলা বাংলাদেশে ওই রকম আভাস পাওয়া যাচ্ছে। যারা স্বৈরাচারী কাজ করেছে তাদেরকে আমার আল্লাহ খেলা দেখাইছিলেন। জনগণ দেখান নাই? জনগণ তাদেরকে পরাজিত করেন নাই? আর যারা নির্যাতিত হয়েছে এখন তারা বঙ্গভবন নিয়ন্ত্রণ করছে, গণভবন, ডিসি অফিস, এসপি অফিস। আল্লাহু আকবার বলবেন না? এটাই হচ্ছে আল্লাহর করুণা। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, ও নবী এই মজলুম ইমামদেরকে আমি আল্লাহ তাআলা এবার রাষ্ট্র চালাবার দায়িত্ব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন, আপনি যদি মৌলবি সাহেব, আপনি যদি মৌলানা সাহেব, আপনি যদি ইসলামী চিন্তাবিদ, ইসলামী লেখক গবেষক, আপনি যদি রাষ্ট্র চালাবার দায়িত্ব পান, তাহলে আপনার বিরোধী শক্তি যারা বিভিন্ন দেশে বসে আছে তারা চোখ রাঙানি দিবে না? দিবে না? ভয় দেখাবে না? দেখাবে না? ধমক দিবে না? দিবে না? আল্লাহ তাআলা বললেন, এই জন্য আল্লাহ তাআলা বললেন নবী আমি মজলুম মুসলমানদেরকে ক্ষমতাসীন করে তাদেরকে ক্ষমতায় বসাইয়া আমি আল্লাহ তাদেরকে চোখ রাঙানি, ধমক, ভয় ভীতি, তাদেরকে যুদ্ধে নামাবার এবং পরাজিত করবার জন্য হুঙ্কার ছাড়লাম। আল্লাহ বললেন ওয়ানুরিয়া, নারা শব্দের অর্থ হলো আমরা দেখি, আর আল্লাহ বলছেন ওয়ানুরিয়া আমি দেখে নেব। যেরকম কি নেব? আরো যেরকম এই যে আপনাদের মাদ্রাসার মুহতামি সাহেবের নাম কি? আব্দুর রহিম। ও আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। ও যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে অপমান করে, আমি ওর এলাকায় আসি বিধায় আমি ওর ওটা মেনে নেব, কিন্তু আমি অপেক্ষায় থাকবো তুই যদি রংপুরে আসিস আমি তোকে দেখে নেব। কথা বলছেন? আল্লাহর জমিনে বাস করে আল্লাহর করুণা ভিক্ষায় প্রতিপালিত হয়ে আল্লাহর বান্দাদের সাথে যারা বান্দামি করেছে আমার আল্লাহর ঘোষণা তাদেরকে দেখে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়ানুরিয়া আমি দেখে নেব ফেরাউন তুই কত বড় হিটলার, কত বড় জালিম, কত বড় অহংকার, আমি তোকে দেখে নেব। ও হামান, আর ওবাইদুল কাদের মার্কা হামান ফেরাউনের উপদেষ্টা ছিল, ঠিক না বেঠিক কোন? আল্লাহ বলছেন তুই কত বড় উপদেষ্টা, তোকেও আমি দেখে নেব। আল্লাহ বলছেন হামানকেও দেখে নেব, আরো দেখে নেব এই ফেরাউন আর হামানকে যারা দিনের ভোট চুরি কইরা রাত্রে নিয়ে ক্ষমতায় বসাইছিল সৈন্যবাহিনী, আমি তাদেরকেও খেলা দেখাবো। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন যে আল্লাহ তাআলা আমাদের থেকে 4000 বছর আগে ফেরাউন হামান আর তার সৈন্যবাহিনীকে খেলা দেখাইছিলেন, ওই আল্লাহ বাংলাদেশে আছে না মারা গেছে? আর জোরে কোন আছে? শক্তি কমে গেছে? যখন শক্তি কমে আল্লাহ হাইয়ুল কাইয়ুম, যখন আল্লাহ হাইয়ুল, আল্লাহু আকবার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আপনি কেন ভয় পাইছেন? আপনি কার ভয়ে ইসলামী আন্দোলন বাদ দিয়েছেন? যাদেরকে আল্লাহ অনুগ্রহ করবেন, ক্ষমতায় বসাবেন, আর তাদের পক্ষ শক্তি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলা যাবে। এটা হচ্ছে আয়াতে কারিমাগুলোর তেলাওয়াত এবং অনুবাদ। আপনারা বলেন আমি কি তাফসিরের পদ্ধতি অনুসরণ করব? এই দুই একজনের কাছে শুনতে চাই নাই। দুই একজন বললে আমি তাফসির করবো না, স্যারকে বক্তব্য ফলক দিয়ে দেব। আপনারা বলেন এই আয়াতের উপরে কি তাফসির হবে? এই ভাই তুই বললি না কেন? জোরে কোন তাফসির হবে? তাফসির হোক, কারা কারা চান? আলহামদুলিল্লাহ, হাত বসেন, হাত নামান। তাফসির করার পদ্ধতি আমি প্রায় প্রায় মাহফিলে বলি 5টা। জোরে কোন কয়টা? সহি তেলাওয়াত, তেলাওয়াতকৃত আয়াত সূরার অনুবাদ, তারপরে শানে নজুল, এরপরে হলো তাফসির।
এরপর হলো শিক্ষণীয় বিষয়। এই 5টা নিয়ম পদ্ধতি অনুসরণ করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাফসির বা দার্স দেওয়ার শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ। সেই নিয়ম আমি অনুসরণ করছি। আমি তেলাওয়াত দিলাম, অনুবাদও শোনাইলাম। এখন বাকি আছে কি? শানে নজুল। যেরকম কি বাকি আছে? আচ্ছা, এই আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করলেন এটা জানার দরকার আছে না নাই? আপনারা বলেন, কোরআন নাজিল হয়েছে কার উপর? আরে ভাই একটু বলেন রে ভাই। এটা তো কোরআনের দার্স প্রোগ্রাম, ধরুন এটা কোরআনের দার্স। আমরা কোরআনের পাঠশালার ছাত্র। আল্লাহর কোরআন থেকে ওয়াজ হচ্ছে, আমরা সবাই শুনতেছি, শিখতেছি। কথা বল ঠিক কিনা? এই কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, একবারে নাজিল হয়েছে না অনেক সময় ধরে? কত বছর? জোরে বলেন, কত বছর? কেন একবারে নাজিল করতে পারতেন? 23 বছর ধরে কেন নাজিল করলেন? কারণ আছে। জোরে বলেন, কারণ। সেই কারণটা হলো, আজকে এই কাশেম বাজারে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এই সমস্যাগুলো নিরসনের জন্য যে আয়াতটা দরকার, আল্লাহ ওই আয়াতটা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। তারপরে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারামারি লেগেছে, যুদ্ধ বেজে গেছে। মারামারি হয় 2 দলের মধ্যে, একটা থাকে ভালো আর একটা থাকে খারাপ। কথা কোন ঠিক কিনা? তবে আমাদের দেশে এখন খারাপে খারাপে মারামারি হচ্ছে। কথা কোন ঠিক না? শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। আচ্ছা, যখন মারামারি লাগে মানে যুদ্ধ বাজে, ওইখানে সমাধানের লক্ষ্যে যে আয়াত নাজিল হয়, আল্লাহ সেখানে ওই আয়াতটা নাজিল করলেন। যখন পৃথিবীতে যে সমস্যা দেখা দিল আমার নবীর জীবনে, ওই সমস্যা নিরসন করে আমার আল্লাহ 23 বছর ধরে কোরআন নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে আমার নবী ছিলেন যুদ্ধের ময়দানের সেনাপতি, আমার নবী ছিলেন রাষ্ট্রের নায়ক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমার নবীকে এই কোরআন যখন নাজিল করা হলো, তার মধ্যে এই সূরাটা যখন নাজিল করা হলো, খুব মনোযোগ, সূরাটা যখন নাজিল করা হলো, সময়টা ছিল নবুয়তের 5ম 6ষ্ঠ নবুয়তের বৎসরের মাঝামাঝি। কথা বলছেন, নবীজির নবুয়তের বয়স 5 বছর অথবা 6 বছর অথবা এর মাঝামাঝি। এই সময় এই সূরাটা নাজিল হলো। কেন? ফেরাউনের আমলে সে রাষ্ট্রশক্তি ব্যবহার করে মুসলমান টুপিওয়ালা ইমানদারদেরকে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছিল, ঠিক একই কায়দায় আবু জাহিল, উতবা, সায়বা মুসলমান নবী মুহাম্মদের উপর জুলুম নির্যাতন করেছিল। আমার নবী একটু ভয়ে ভীত হয়েছিলেন। তখন আল্লাহ এই ঘটনা নাজিল কইরা আমার নবীর কলিজা ঠান্ডা কইরা দিলেন। সুবহানাল্লাহ। শানে নজরুলটা হলো এরকম, আমার নবীজি যখন নবুয়তের দাবি করে বসলেন, আবু জেহেল বলছে, তুমি নবী হওয়া কেমনে? গরিব মানুষ, টাকা নেই, পয়সা নেই। আর ওই সময় আরবিরা জানতো নবুয়ত মানে হচ্ছে নেতৃত্ব, নবুয়ত মানে হচ্ছে নেতা। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলেন, যখন কোন নবীকে আল্লাহ পাঠাইছিলেন, ওই সময় ওই নবীর চাইতে ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব কি আরেকজন ছিল? জরিমান ছিল। কিন্তু আবু জেহেল এটা মানে না। আবু জেহেল কয়, আমি ভালো, আমার টাকা আছে, আমার বংশ বুনিয়াদ আছে, আমার জনশক্তি আছে, তুমি গরিব মানুষ, ইতিম মানুষ, টাকা পয়সা নেই। আল্লাহ তাআলা আমার নবীর উপরে এই সূরা নাজিল করলেন, বললেন, আমি যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যাকে নেতা নির্বাচন করি, কেউ তাকে মানুক আর না মানুক, আমি আল্লাহ তাকে মানি। সুবহানাল্লাহ বলেন। অ্যাডভোকেট ইয়াসিন যদি আগামীতে ফুলবাড়ী কুড়িগ্রাম আসনের এমপি আল্লাহ কর্তৃক মনোনীত হয়, তাকে ঠেকাবার ক্ষমতা কারো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে চাচা বালাচ্ছে নৌকার মাঝি, কষ্ট হচ্ছে আপনাদের? আবু জেহেল বলছে মানি না। আল্লাহ আয়াত সূরা নাজিল করে জবাব দিয়ে দিলেন, মানুক আর না মানুক তুমি নবী। সুবহানাল্লাহ। আবু জেহেল নাজিলের পিছনে আরেকটা কারণ হলো, আবু জেহেল বলছে, দেখো, তুমি যদি নবী হবা, তা আল্লাহর তো উচিত ছিল আরশ থেকে নেমে এসে একটা জনসমাবেশ ডেকে ওইখানে আমাদেরকে অতিথি রেখা আল্লাহ বলতো, রে আবু জাহেল, উতবা, সায়বা, তা আমি তোমাদের ভাতিজা, তোমাদের ভ্রাতুষ্পুত্র মোহাম্মদকে নবী বানাইতে চাই, তা তোমাদের মতামতটাকে একটু বলো। আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতে চান, দুনিয়ার কোনো বান্দরের সাথে পরামর্শ করার প্রয়োজন আছে? এত আসতে বললে হয়? কারো পরামর্শ আল্লাহ নিয়েছেন কখনো? সুতরাং এই সূরার মধ্যে আল্লাহ ওই বর্ণনা দিয়েছেন যে আমি যা সিদ্ধান্ত নেই তাই হয়,
দুনিয়ার কারোর সাথে পরামর্শের প্রয়োজন আমি আল্লাহর হয় না। সুবহানাল্লাহ বলেন। এই শানে নজুলের পিছনে আরেকটি কারণ, সেটি হলো আবু জেহেল বলছে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু, তুমিও যদি নবী, তুমি তোমার দাবি অনুযায়ী তুমি নবী, ধরে নিলাম নবী, কিন্তু তোমার আগে তো মুসাও নবী ছিল, কথা বল ঠিক কিনা? ফেরাউনের কাছে গেছিল মুজিজা নিয়ে, তা তোমার কাছে কোনো মুজিজা আছে? আমার নবীজি একটু ইতস্ত হলেন, একটু থেমে গেলেন। আল্লাহ তো আমাকে নবুয়ত দিয়েছে, এটা তো সত্য, কিন্তু আমাকে মুজিজা দিয়েছে কিনা এটা তো আল্লাহই ভালো জানেন। আমার নবী একটু ইতস্ত। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, যাও আমার নবীকে গিয়ে বলো ওরা কি মুজিজা দেখতে চায়। সুবহানাল্লাহ। সূরা কমারের শানে নজুলটা পেশ করা হলো। আবু জেহেলকে বলা হলো, কি দেখতে চাও? আকাশের চাঁদের মধ্যে নবুয়তের প্রমাণ দিয়ে দাও। জিবরাইল বলল, হুজুর আল্লাহ বলেছেন আপনি আঙ্গুল উঁচা করেন, পূর্ব প্রান্ত রেখা বরাবর আঙ্গুল টার্গেট করে পশ্চিম প্রান্ত রেখা বরাবর টান দেন। আমার নবীজি জিবরাইলের নির্দেশ মোতাবেক তাই করলেন। আকাশের চাঁদটাকে দুই টুকরা করে আল্লাহ জমিনে ফেলায় দিলেন। আল্লাহু আকবার বলেন। কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, উঁচা পাহাড়, নাম হলো আবু কুবাইস। চাঁদের এক টুকরা গিয়ে ওই পাহাড়ের উপরে পড়লো। আর এক টুকরা মিনা প্রান্তরে ইসমাইলকে জবাই করার জন্য যে পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল, এই পাহাড়টার নাম হলো কায়কায়ান পাহাড়। যেরকম কি নাম? কায়কায়ান। এই কায়কায়ান পাহাড়ের উপরে একটি টুকরা পড়ে গেল। আমার নবী যখন দেখলেন চাঁদ আকাশে নেই, বললেন, আশহাব আবু জেহেল সাক্ষী দাও, আশহাব আবু সুফিয়ান সাক্ষী দাও। আমার নবী বললেন, আশহাদ আশহাদ। কিন্তু তারা বলল, তোমার মতো জাদুকর পৃথিবীতে আর নাই। আমার নবী কষ্ট পাইল, নির্যাতনের মাত্রা বেড়ে গেল, আমার নবীর উপর জুলুম বেড়ে গেল। ঈমান দিকতে আলোকিতের পথের পথিক যারা, তাদের উপর মরণ আঘাত হানা শুরু হলো, ক্ষতবিক্ষত। আমার নবী কষ্ট পাইলেন, পরাজিত ভাব নবীর মধ্যে। আল্লাহ বলছেন, ঘটনা শোনো। এই ঘটনা নাজিল হল। সুবহানাল্লাহ বলেন। ঘটনার বিবরণ এখন আমি সংক্ষেপে বলবো, যেহেতু রাত দীর্ঘ করে আলোচনা দেওয়া আদৌ ঠিক নয়। আগামীতে বাংলাদেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মাহফিলগুলোর জন্য সময় নির্ধারণ হবে। এশার পর পরেই প্রধান বক্তা স্টেজে উঠবে, রাত 10টার মধ্যে মাহফিল খোলস, রাত 10টার পরে কোনো মাহফিল চলতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি আরাম করবেন, যথাসময় উঠবেন, মালিকের সাথে প্রেমের খেলা খেলবেন। এই জন্য রাতটাকেও বরাদ্দ রাখতে হবে। ঠিক না ঠিক হবে? এরকম ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কারণ ইনশাআল্লাহ। এবার আসেন, ফেরাউন হলো মিশরের প্রেসিডেন্ট। ক্ষমতাসীন হইয়া রাষ্ট্রে বৈশা তার উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলো, নাম হলো, জোরে কন, আরো জোরে কন। কেউ কেউ মনে হয় ওয়াইদুল কাদেরের নাম নিতে চায়। বলেন, ফেরাউনের উপদেষ্টার নাম কি? হামান। নিয়োগ দিয়াই ফেরাউন বলছে, হামান আমি দেশের জনগণকে আমার বুকে জায়গা দিতে চাই, কিভাবে দেব কব। এইবার হামান বলছে, জাহাপনা এই ব্যাপারে আবার চিন্তার কি আছে, আপনি আস্তে আস্তে স্তরে স্তরে আপনি দেশের জনগণকে আপনার বুকের মাঝে নিয়ে নেন, তাহলে সমস্যা হবে না। বলে কিভাবে? দেশের বয়স্ক মানুষ যেগুলো আছে, এরা তো চাকরিতে থেকে অবসর, যেমন ওই যে আমার মুক্তিযোদ্ধা কাকা বিডিআর সাহেব, এখন বয়স হয়ে গেলে চাকরির থেকে অবসরে যেতে হয়, না পারে ব্যবসা করতে, না পারে অন্য কাজকর্ম করতে। এই সময় হামান বলছে, জাহাপানা এই গ্রুপের লোকগুলোকে একখানে আইনা এদেরকে রাষ্ট্রীয় বয়স্ক ভাতার আওতায় নিয়োগ দেওয়া হয়। কথা বলছেন? হামান বলল, এতে কাজ হবে? ফেরাউন বলল, কাজ হবে। হামান বলল, জাহাপানা দিয়ে দেখেন। ঘোষণা হয়ে গেল বয়স্ক ভাতা রাষ্ট্রীয় ভাবে। এই ঘোষণা পাইয়া মুরব্বীরা মোষে তেল লাগা শুরু করল। ছেলেকে বলছে, তুমি খোঁজ না নিলেও চলবে। নাতিপুতিকে বলছে, তোমরা ফলমূল কিনে না দিলেও চলবে, রাষ্ট্র ভাতা দিয়া এক সন্ধ্যা ডাল ভর্তা ভাত হলেও আমরা খেয়ে থাকতে পারবো। এই মুরব্বীরা স্লোগান তুললো, রাষ্ট্র ভাতা যারা দিচ্ছে এরা ক্ষমতায় থাকবে, এদেরকে আর নামতে দেওয়া যাবে না। বুঝেন? আমার দেশের মধ্যেও কিছু মুরব্বী বয়স্ক ভাতা পাইয়া বেজায় খুশি। ছেলেদেরকে বলছে, বাবা সরকারের বিরুদ্ধে কথা বলবা না, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবা না, সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচিতে যাবা না। আপনারা বলেন, এরকম বয়স্ক ভাতা ভোগী আমার দেশের মুরব্বীরা আছে না নাই? যেমন আছে কিনা? এক। দুই নাম্বার হলো, হামান বলছে, জাহাপনা মুরব্বীরা এইভাবে আপনার কবজায় এসে যাবে, আপনার বুকে জায়গা পাবে। দুই নাম্বার হলো, এদেশে বেকার শিক্ষিত কিছু যুবক আছে,
কর্মহীন, চাকরি নাই, টোটো করে ঘুরে বেড়ায়। এদেরকে এই পথ থেকে ফেরাবার জন্য একটা রাষ্ট্রীয় বেকারত্ব ভাতা চালু করুন। কমপক্ষে 10,000 করে টাকা দিলে এরা শান্তিতে দিনাতিপাত করতে পারবে। আমার দেশেও যুবকদের জন্য বেকারত্ব ভাতা চালু হলো। কথা কন না কেন? এই বেকারত্ব ভাতা পায় যুবকরা এত পাগল হলো, যার মুখে দাড়ি তাকেও ধরে, যার মুখে দাড়ি নেই তাকেও ধরে। কথা কন? আবার থানায় চালান করে দিতে পারলে, ফুলবাড়ি থানায়, হাই রে, ওই সময়কার এমপি কি ওসি সাহেব কোথায় গেল? কোথায় গেল তারা? মাহফিলের অনুমতির জন্য যাওয়া হলে বলছে যে ডিসির কাছে যান, এসপির কাছে যান, এসপি বলছে ওসির কাছে যান। কথা কন ঠিক কিনা? মাহফিল কমিটি হয়রান হইতে হইতে 12টা বাজে যাওয়া শেষ, মাহফিলের সময় চলে যাচ্ছে, মাহফিল করার অনুমতি মিলছে না। কথা বলেন ঠিক কিনা? ফুলবাড়ি থানার ওসি হোক, কুড়িগ্রামের এসপি হোক, মাহফিলের ইয়নো টিয়নো যেই বাধা দিবে গাছের সাথে বান্দা জুতা পিটা কইরা সাইজ করবে। কথা কন ঠিক কিনা? সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে মুসলমানদের ধর্মের ওয়াজ হবে, কোন বান্দরের কাছ থেকে পারমিশনের অপেক্ষায় থাকা হবে না। কথা কন ঠিক কিনা? এই সমাজ পাল্টে গেছে, এখন ইসলাম মুসলমানের সমাজ, একে ঠেকাবার ক্ষমতা কারো হবে না। ঠিক কিনা কোন? হামান বলছে বেকারত্ব ভাতা চালু হয়ে গেল, যুবকরাও বেজায় খুশি। এবার বলছে জাহাপনা, আর একটা গ্রুপ আছে যারা আপনাকে রব মানে না, এলা মানে না, আল্লাহকে মানে, আকাশের মালিককে মানে, বলে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবা? বলে হ্যাঁ দিব। এদেরকে প্রলোভন দাও, টাকা দাও, জায়গা জমি দাও। আপনারা বলেন এরকম বরাদ্দ আমার দেশে হয়েছে না হয় নাই? এত আসতে বলেন কেন? ওই যে চট্টগ্রামের এক হুজুর 8 কোটি টাকা পাইয়া মুছে তেল লাগাইয়া ফরকে থাকে। কথা কোন ঠিক কিনা? তারপরে ওই যে নীলফামারী দেবীগঞ্জের এক হুজুর সরকার কফিলউদ্দিন সালিহি, উনি সাবেক শহীদাচার প্রধানকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে, বাবা রে বাবা। কথা কোন ঠিক কিনা? এইবার মৌলবীদেরকেও সাইজ করার জন্য রাষ্ট্র থেকে কিছু বকশিসের ব্যবস্থা করা হলো, পদ দেয়া হলো, পদোন্নতি দেওয়া হলো, বেতন বোনাস বেশি বেশি দেওয়া হলো। হুজুররা চুপচাপ, সরকারের বিরুদ্ধে কথা বলে না। এইরকম একটা গ্রুপ আমার দেশে আছে, যদি কোনো আসে না নাই, তাহলে গ্রুপগুলো চেনে নাকি? ভালো করে চেনে। এই কর্মসূচি কিন্তু আমাদের দেশের না, এটা হচ্ছে ফেরাউনের। কথা কোন ঠিক কিনা? হামান ডাক দিয়ে বলছে জাহাপনা, আর একটা অনুমতি চাই। বলে কি? যেই হুজুরগুলো এরা আমাদের বকশিস পাইয়া আমাদের কাতারে আসবে না, রাতের বেলা ওদের বাড়িতে গিয়ে হামলা হবে, মামলা দিয়ে জেলখানায় পাঠাবো। এরপরও যদি জামিনে বের হয়ে আসে, আস্তে করে রাতের আধারে গুম কইরা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়া খুন করব। আপনারা বলেন এই শয়তানিও আমাদের দেশে হয়েছে না হয় নাই? যখন হয়েছে কিনা? এইবার হামান ফেরাউনকে ডাক দিয়ে বলছে জাহাপনা, আর কোনো দুশ্চিন্তার কারণ নাই, আপনি এবার ঘুমাইতে পারেন। এইবার হামানের পরামর্শে ফেরাউন ঘুমাইতে থাকলো। আমার আল্লাহ তাআলা এবার ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম, এবার ফেরাউন হামান সৈন্য বাহিনীর বিরুদ্ধে আমার আল্লাহ খেলার কর্মসূচি ঘোষণা করলেন। তারা এইবার যখন ফেরাউন রাজপ্রাসাদে ঘুমাচ্ছে, আমার আল্লাহ মুসলমান বনি ইসরাইল সম্প্রদায় থেকে একটা আগুনের ফুলকি উড়াইয়া ফেরাউনের রাজ দরবারে ফেলাই দিল। এই ভয়াবহ দৃশ্য দেখে ফেরাউন জ্যোতিষীদেরকে ডাক দিল, দিয়ে বলল, জ্যোতিষীরা বলে এই স্বপ্নের কারণ কি? জ্যোতিষীরা বলল জাহাপনা, এটা তো ভয়াবহ কারণ। বলে কি কারণ? এইবার জ্যোতিষীরা বলছে এটা আগুন নয়, এটা আগুন নয়, এটা হলো আগুন রূপী একটি মানব সন্তান। আল্লাহু আকবার বলে, যে তার রবের পক্ষ থেকে আসবে, একাকে আন্দোলন করবে, আপনার সৈন্যবাহিনীর মোকাবেলা করতে চাইবে কিন্তু পারবে না, আপনার তখতে তাউস ভেঙে দেবে, ক্ষমতার থেকে নামায় দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন। এই কথা শুনে ফেরাউন খুশি হবে? যখন খুশি হবে, আর যখন খুশি হবে, শিগিরে গেছে, চোখ লাল করেছে, মাথার মধ্যে প্রেসার বেড়ে গেছে, ডাক দিয়ে বলছে হামান কি করা যায়? হামান বলছে জাহাপনা, রাষ্ট্রীয়ভাবে 6 মাসের নিষেধাজ্ঞা। যেরকম কয় মাসের নিষেধাজ্ঞা? আমাদের দেশেও ওই দলটা নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে না হয় নাই? এত আসতে কন কেন? যেরকম হয়েছে কিনা? নিষেধাজ্ঞা ওখানেও ছিল, এখানেও দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক কন? এইবার 6 মাসের নিষেধাজ্ঞা। হামানকে ডাক দিয়ে বলছে কি নিষেধাজ্ঞা দিবা?
প্রাথমিক নিষেধাজ্ঞা হলো স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। কোনো মুসলমান নারী হোক পুরুষ হোক তারা মেলামেশা করবে না। এদের পিছনে গোয়েন্দা বাহিনী নিয়োগ দিতে হবে। এই গোয়েন্দা বাহিনীরা সতর্ক দৃষ্টি রাখবে যে স্বামী বা স্ত্রী তারা মেলামেশা করবে, তাদের কল্লা কেটে ফেলে দেওয়া হবে, তাদেরকে শেষ করে দেওয়া হবে। এইভাবে পরামর্শ দিয়ে 1 মাস 2 মাস 3 মাস 5 6 মাসের একবারে শেষ লগ্নে আমার আল্লাহ তাআলা মুসার মাকে ওহী করলেন। যদিও ওই সময় মুসার জন্ম হয় নাই, তারপর আল্লাহ তাআলা ওহী করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, ও মুসার মা তুই বাড়িতে থাকবি না, রাতের আধার ছিঁড়ে হেঁটে হেঁটে বের হ। তোর স্বামী ফেরাউনের রাজ দরবারে সততা ন্যায় নীতির কারণে চাকরিতে অবিচল আছে, তার সাথে সাক্ষাৎ করে আসো। আল্লাহ যখন মুসার মায়ের মধ্যে প্রেরণা যোগায় দিল, ওহি ইলহাম বার্তা দিয়ে দিল, মুসার মা বাড়ি ত্যাগ করল। হেঁটে হেঁটে ফেরাউনের রাজ দরবারে যাইয়া দেখে স্বামী বেচারা টেবিলের মধ্যে মাথা ঠুকরাইয়া বসে আছে। এমন সময় পিছন দিক থেকে স্ত্রী ঘাড়ের উপর হাত। ফেরাউনের রক্ষীরা টের পেল না। এইবার স্বামী স্ত্রী দুইজনে ওইখানে কিছুক্ষণ সময় কাটানোর মধ্যে তারা নিভৃতে মেলামেশা করে ফেলল। মুসার অস্তিত্ব ছিল তার বাবার মেরুদণ্ডাদেশে। এই মেলামেশার কারণে আমার আল্লাহ মুসার অস্তিত্ব মায়ের পেটে পৌঁছায় দিল। চিৎকারে দিয়ে কন্যা মারহাবা। মানুষ যা পারে না তা পারে যখন আল্লাহ পারে না, পারে না আরো যখন পারে কি না। আমার বাবাজিরা লক্ষ্য করেন, মুসার মাকে আবার বললেন, এই মুসার মা রাতের আধার ছিঁড়ে আবার বাড়িতে পৌঁছে যাও। যদি সূর্যের আলো বিকশিত হয়, ফেরাউনের গোয়েন্দা বাহিনীর সদস্যরা যদি তোমাকে দেখতে পায় মাইরা ফেলাবে, তোমার স্বামীকেও মাইরা ফেলাবে, শেষ হয়ে যাবে খেলার আয়োজন। আমি ফেরাউনকে হামানকে খেলা দেখাইতে পারবো না। রাতের আধারের মধ্যেই মুসার মা যখন বাড়িতে গেল, যখন বাড়িতে পৌঁছে গেল, কয়েকজন জ্যোতিষী ফেরাউনের রাজ দরবারে যাইয়া ডাক দিয়ে বলছে, জাহাপানা 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 ঘুমে অচেতন। জ্যোতিষীদের চিৎকার চেল্লানি শুই না। এইবার যখন ফেরাউন জেগে উঠল, জ্যোতিষরা বলল, জাহাপানা আপনার বিপদ ছিল 1 গুণ, এই বিপদ এখন হয়েছে 2 গুণ। যেরকম কয় গুণ? হামানকে ডাক দিয়ে বলছে, কি বিপদ 2 গুণ হয়েছে বলো। এইবার জ্যোতিষীরা বলছে, জাহাপানা আপনার শত্রু আগে ছিল বাবার মেরুদণ্ডাদেশে, আপনার শত্রু এখন তার মায়ের পেটে। আল্লাহু আকবার বলবেন না? ফেরাউন কি খুশি হবে না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? ফেরাউন বেজার হয়ে বলছে, হামান তুমি না বলছিলা নো টেনশন, আমাকে চিন্তা করতে হবে না, তাই এই আমার দুশমন মায়ের পেটে আসলো কেমনে? এবারও হামান বলছে, নো টেনশন, কোনো চিন্তা করবেন না, কারণ আগে বাহিনী ছিল 1 গুণ। যেরকম কয় গুণ? এবার বাহিনীতে আরো নতুন নিয়োগ কইরা হবে 2 গুণ। আগের তুলনায় এবার বাহিনী হবে 2 গুণ। আমার এলাকার মা বোনেরা মনে হয় আমার ওয়াজটা এখনো বোঝে নেই। আমি মা বোনদের অনুরোধ করে বলছি, গুরুত্বপূর্ণ আলোচনা তোমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করো আমার ভাইরা। বাহিনী 2 গুণ হলো। এবার কর্মচারীদের বেতনও কত? জোরে কম 2 গুণ। আপনারা বলেন, এই 2 গুণ বেতনও কি আমার দেশের কর্মচারীরা পাইছে না পায় না? এত আসতে কম কেন? এই বিগত 16 বছর আমার দেশের কর্মকর্তা কর্মচারী চাকরিজীবী যারা, তারা দ্বিগুণ বেতন পাইয়া স্বৈরাচার সরকারের বিরুদ্ধে একটা কথা বলে নাই। কথা কোন ঠিক কিনা? এরা যদি প্রতিবাদ করত, আন্দোলন করত, নিজের অধিকার আদায়ের মতো রাজপথ যদি ঘেরাও করত, স্বৈরাচার আরো অনেক পতন হতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, আমি যদি ডক্টর ইউনূসের জায়গায় থাকতাম, ওইখানে বৈশা আগে যে কাজটা করতাম সেটা হলো চাকরিজীবীদেরকে রিমান্ডে নিতাম। আগে 2 গুণ বেতন পাইয়া স্বৈরাচারের বিরুদ্ধে চুপছিটি কেন জবাব দেয়? কথা কোন ঠিক কিনা? এই জবাব আমরা না চাইলেও আল্লাহ নেবে। চাকরিজীবীরা বেশি বেশি দান সদকা করেন, মাদ্রাসা মসজিদে বেশি বেশি টাকা দেন, তওবা করেন, তা না হলে 16 বছরের জবাব দিতে গিয়া হাইগা মুতে ফেলাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, এই 2 গুণ বেতন পাইয়া 2 গুণ বাহিনী কুত্তার মতো মাঠে ময়দানে নেমে গেল। এই মাদ্রাসার ছেলে যারা আছো, মহিলা প্যান্ডেলে যাও, যাইয়া ওরা ওয়াজ শুনুক আর না শুনুক কালেকশন করো, আমরা ওয়াজ শুনতে দেখি। কি কন? কষ্ট হচ্ছে আপনাদের?
এই মহিলা প্যান্ডেলে যাও, রুমাল কালেকশন করো। মা বোনদেরকে বলছি, মাদ্রাসার ছেলেরা যাচ্ছে, এদেরকে টাকা পয়সা দিয়ে দাও। এই বাবারা, টাকা পয়সা কালেকশন করে আবার পকেটে কেউ ঢোকাবে না কিন্তু। আমার দিকে তাকান, কি চলবে না মন্দ হবে? 2 গুণ বেতন পাইয়া 2 গুণ বাহিনী পাগলা কুকুরের মতো হইয়া আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওই সূর্য সন্তানকে খুঁজতে থাকলো। মুসার মায়ের টেনশনও বেড়ে গেল, কারণ সন্তান পেটে আসলে চেহারা পরিবর্তন হয় না, হয় না? যেরকম হয় কি না? তার সন্তানও বাড়তে থাকবে, তার চেহারাও পরিবর্তন হতেই থাকবে। কথা কন ঠিক কিনা? মুসার মা যখন ভয় পাইল, আমার আল্লাহ বললেন ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। এই মুসার মা, আমি শেষ করে দিলাম ভাই ওয়াজ। মুসার মাকে আল্লাহ তাআলা বলছেন, এই মুসার মা, ভয় পাবি না, টেনশন করবি না। আমি এমন এক আল্লাহ, আমি আমার বন্ধুরে তোর পেটের মধ্যে রাইখা তোকে বিপদে ফেলাবো, তা হবে না। আমার বন্ধু মুসা 10 মাস 10 দিন তোর পেটে থাকবে, ফেরাউনের বিরুদ্ধে আন্দোলন করবে, খেলায় ফেরাউনকে পরাজিত করাবে। তোকে মানুষ বুঝতে পারবে না, তোর সন্তানেরও ক্ষতি করতে পারবে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, এই ফেরাউনদের চক্রান্তের মুখে আল্লাহ বিজয়ী না পরাজিত? আরো জোরে কান। আমার বাবাজির উৎপাত বেড়ে গেল, ফেরাউনের বয়স 10 মাস 10 দিন হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন ওয়ান আরদিহি, এই মুসার মা, মুসা তোমার পেট থেকে বের হওয়ার পর পরে দুধ খাওয়াবা। এইবার তাফসীরের কিতাব বলল 1 মাস 2 মাস 3 মাস যখন দুগ্ধ দান করা হলো, শিশু মুসা এবার মায়ের মন আকর্ষণ করলো। চোখে চোখ পড়লেই সন্তানকে একটা মুহূর্ত তিনি ভুলে থাকতে পারেন না। এমন এক সময় মায়ের সাথে সম্পর্ক হয়ে গেল। ফেরাউনের বাহিনীর উৎপাত বেড়ে গেল, তৎপরতা বৃদ্ধি পেল। কে যেন খবর দিল ফেরাউনকে যে আপনার দুশমনের আগমন হয়ে গেছে। এই রকম খবর যখন প্রচারিত হলো, নারী গোয়েন্দাদের সকলের কাছে একটা করে বাচ্চা দিয়া প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়া ওই বাচ্চাগুলো কাঁদাইতে থাকলো। তাফিমুল কোরআন, তাফসিরে তাফিমুল কোরআন থেকে বলছি। মায়েরা গিয়া বাড়িতে, মহিলারা বাড়িতে বাড়িতে গিয়া এই বাচ্চাগুলোকে থাপ্পড় দিয়া কান্দায়। মনে তাদের ধারণা ছিল এই বাচ্চার কান্না শুনে না কোনো বাচ্চা থাকলে সেও বের হবে। কিন্তু আমার আল্লাহ তাআলা এই 3 মাস মুসার কণ্ঠকে জব্দ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। মুসার মা ভাবল শিশু সুলভ কোনো কান্না নাই, আওয়াজ নাই। আমি ভাবছি সন্তানটা হয়তো বাক প্রতিবন্ধী হয়ে যাবে। এই চিন্তা করে মুসার মা বলল, আমি আমার সন্তানের মুখের মধ্যে ডান কান লাগাই দিলাম। যখনই কান লাগাই দিলাম, আল্লাহ মুসার অন্তরের মধ্যে রেড অ্যালার্ট জারি করে দিল। মুসার জবান খুলে গেল, সঙ্গে সঙ্গে তাওহীদের কালেমা মুসার জবানে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসার মা চিৎকার দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার আর বুঝতে বাকি নেই, আমি বুঝতে পেরেছি যে এই সন্তানের মুখে দুগ্ধপোষ্যকালীন সময়ে তাওহীদের স্লোগান ওঠে। এই সন্তানকে হজম করবে, মারবে, খতম করবে এমন শক্তি তোমার পৃথিবীতে আছে, আমি বিশ্বাস করি না। আল্লাহু আকবার বলেন। মুসার মায়ের আত্মবিশ্বাস বেড়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবার পরীক্ষার মাঠে মাকে ফেলায় দিলেন। ও মা, ও বোনেরা শোনো, তুমি তোমার সন্তানকে ইসলামী আন্দোলন করতে দাও না, তুমি তোমার সন্তানকে দিন কায়েমের পথে যেতে দাও না। হামলা হবে, মামলা হবে, এই ভয়ে। শোনো, আমার আল্লাহ মুসার মাকে ওহী করে বললেন, ওয়াইদা খিফতি আলাইহিম, যখন মুসার নিরাপত্তা নিয়ে ভয় পাইবা, এই মুসার মা, যখন মুসার জীবনহানির ভয় পাবা, ফাইজা খিফতি আলাইহি, মুসার ব্যাপারে ভয় পাইলে দেরি করবা না, আলকিহি ফিল ইয়ামে, সঙ্গে সঙ্গে তোমার মুসাকে পানিতে ফেলায় দাও। কি বুঝলেন? আল্লাহু আকবার বলবেন না? এখানে তো বোঝার, চিন্তা করার একটা বিষয় আছে। মায়ের কলিজার সাথে সম্পর্ক। 3 মাসের দুগ্ধপুষ্য শিশু, মোহাব্বত কম না বেশি? বাবা দেখলে বারবার কোলে নেয়, চুম্বন করে। সন্তান আলোকিত মানুষ হবে, বাবার নাম, মায়ের নাম সুখ্যাতি উজ্জ্বল করবে। ঠিক না বেঠিক? কম। এমন অবস্থায় এই মায়ার বন্ধন ছিন্ন করে আল্লাহ বলছেন, আলকিহি ফিল ইয়ামে, সন্তানকে যদি বাঁচাইতে চাও পানিতে ফেলাও।
আমার আল্লাহ তাআলা বললেন আমি জানি তুমি পানিতে ফেলাইতে গিয়া কষ্ট পাবা, তোমার মন চাইবে না। আল্লাহ তাআলা পরক্ষণেই বললেন ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এই মুসলমান, পানিতে ফেলাবি আমার হুকুমে। পানির ক্ষমতা হবে না মুসার একটা লোম হজম করতে, জলজ প্রাণী কারো ক্ষমতা হবে না আমার মুসাকে গিলে খেতে। আল্লাহু আকবার কোন। কারণ আমার নির্দেশেই, আমি আল্লাহর নির্দেশেই পানিতে পড়ছো, আমার নির্দেশেই পানি হাঙ্গর প্রাণী যত জলজ প্রাণী সবাই মুসাকে নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা কি বিশ্বাস হয় আপনাদের? আমার আল্লাহ এই ঘটনা নবীকে কেন শোনাচ্ছেন? তোমাকে মারছে, তোমার সাথী সঙ্গী সাথীদেরকে মারছে, জুলুম করছে। এতদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছো, গোপনে দাওয়াত বন্ধ। প্রকাশ্যে যেভাবে মুসাকে পানির ফিল্ডে নামায়, পানির মাঠে নামায় দিয়া ফেরাউনের গোলপোস্টে আমি গোল করাইছি। এই নবী মুহাম্মদ, তুমিও তোমার বাহিনী নিয়ে দিন কায়েমের আন্দোলনের মাঠে নামো। সুবহানাল্লাহ খান। দিন কায়েমের আন্দোলন নিয়ে মাঠে নামো। ইন্না রাদ্দুহু ইলাই, যেমন করে মুসাকে তার মায়ের কোলে ফেলাইয়া দিয়েছিলাম, নবী ঠিক তেমনি করে মদিনার বিজয়, মক্কার বিজয়ের পর আবার তোমার জন্মভূমিতে তোমাকে ফেরাইয়া দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আমার আল্লাহ তাআলা নবীকে দিন কায়েমের আন্দোলন নিয়ে আমার আল্লাহ তাআলা বললেন মা ওয়াসাবিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, যেই দিন কায়েমের আন্দোলন নিয়ে নূহকে তার জাতির কাছে পাঠাইছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ওই দিন কায়েমের কর্মসূচি নিয়ে নবী মুহাম্মদ আমি তোমার কাছে ওহী পাঠাইছি। সুতরাং দিন কায়েমের আন্দোলন শুরু হয়ে গেল। আবু জাহেল উতবা সাহেবারা তারা অত্যন্ত ষড়যন্ত্র মুখর হইয়া মক্কা থেকে 37 জন যুবককে বাছাই করলো। খুব মনোযোগ, আমি আলোচনা শেষ করে নিয়েছি অল্প কয়েক মিনিটের মধ্যেই। আমার ভাইরা, আবু জাহেল উতবা সাহেবা বুদ্ধি কইরা 37টা মক্কার 37টা গোত্র থেকে 37 জন যুবক বাছাই কইরা তাদের কাউরো হাতে দিল লগি, কাউরো হাতে বৈঠা, কাউরো হাতে লগি, কাউরো হাতে বৈঠা। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কি বুঝছেন বাবা, কি বুঝছেন? 2006 সাল 28 অক্টোবর স্বৈরাচার নেত্রী ওই ফেরাউনি বলেছিল লগি বৈঠা নিয়ে ঢাকা আক্রমণ করো। কতক্ষণ লগি বৈঠা তাণ্ডব চালাইয়া ইসলামী আন্দোলনের সূর্য সন্তানকে হত্যা করে, রক্তাক্ত করে তাদের লাশের উপরে নৃত্য করার মতো জঘন্য দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফেরাউনের প্রেতাত্মা আবু জাহেল 37 জন যুবকের হাতে লগি বৈঠা অস্ত্র শস্ত্র দিয়ে বলছে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করবা। কেউ যদি মুহাম্মদকে পালাইতে সহযোগিতা করো, আমি আবু জেহেলের আইন হলো তার কল্লা কাইটা জমিনে ফেলাই দেব। আইন ভালো করে শোনে, ওখানেও আইন পাশ হয়েছে, আমাদের দেশেও আইন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আইন লক্ষ্য করেন। আমার নবী কি আগে ভাগে আল্লাহ বার্তা দিয়া জিবরাইলের মাধ্যমে আলীর ঘরে পৌঁছায় দিলেন। দিন কায়েমের আন্দোলন চলমান, মুসলমানদের আন্দোলন গুরুত্বপূর্ণ রূপ ধারণ করেছে। এমত অবস্থায় দেশে আর থাকার সুযোগ নাই। আমার আল্লাহ যখন দেখলেন কাফেররা নবীর ঘর ঘেরাও করেছে, জিবরাইলকে বললেন নবীকে দেখাও। নবীকে আলীর ঘরের দরজায় বের কইরা নবীকে দেখা দিয়ে বলছেন দেখেন। আমার নবী দেখে চোখ দিয়ে দরদর করে পানি ফেলাইলেন। আমার ভাতিজা, আমার ভাই, আমার একান্ত আপনজন, রক্তের সাথে সম্পর্ক যাদের, তারাই আমাকে হত্যা করতেই মহরা। আহা, আপনারা বলেন আমাদেরকেও এই আঘাত সহ্য করতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন নবীকে বলো এক মুষ্টি বালু তুইলা ছাইরা দে। আমার নবী যে এক মুষ্টি বালু ছেড়ে দিলেন। নবীর কি এমন হাতে ক্ষমতা ছিল এই বালুগুলো 37 জন কাফেরের চোখে চোখে যাবে? আল্লাহ তাআলা বললেন না না, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, বালুগুলো
বালুগুলো শুধু নিক্ষেপ করেছো, আমি আল্লাহর কুদরত ওই বালুগুলো ধইরা ওই 37 জন কাফেরের চোখের কোঠায় ঢুকাইয়া দিয়া তাদেরকে অন্ধ করে অজ্ঞান করে আমি আল্লাহ ফেলায় দিলাম। আল্লাহু আকবার বলে। কাফেররা যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার কি মনে আছে আবু জেহেল আইন করেছিল যেই যুবক বাজে ব্যক্তি মুহাম্মদ নবীকে পালাইতে দিবে তার কল্লা কাইটা ফেলাবে, এটা আইন আবু জেহেলের আইন ছিল? বলেছিল আল্লাহ এটা তো জানি। আমার আল্লাহ বললেন আমারও আইন হলো তুমি আমার নবীকে নাও, আবু জেহেল যে এখানে কাইত হইয়া পড়ে আছে ওই আবু জেহেলের পাশ দিয়ে আমার নবীকে হাঁটায় নিয়ে যাও, যাতে করে তার বাহিনীর লোকেরা দেখে টের পায় আবু জেহেলের পাশ দিয়ে মুহাম্মদ নবী পলায় গেছে। আল্লাহু আকবার। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহু আকবার বলেন। যুবকরা চেতনা ফিরে পেল, আস্তে আস্তে দেখে আবু জেহেলের পাশ দিয়ে পায়ের ডাক দিয়ে কয় নেতা নেতা নেতা। আবু জেহেল জ্ঞান ফিরে পেয়ে এত চিল্লাও কে? বলে চিল্লাই সাদে, এবার আপনার আইন আপনার উপরে প্রয়োগ হবে। মানে আপনি আইন করেছিলেন মুহাম্মদ নবীকে যে পালাইতে দিবে তার কল্লা কাটবেন, তাই তো? বলে হ্যাঁ। কার কাছ দিয়ে পালাইছে বলো? ছেলেরা বলছে আপনার কাছ দিয়ে পালাইছে, এবার অনুমতি দেন, আপনার আইনে আপনার কল্লা যাবে। কথা কন, বুঝতেছেন? কিছু বুঝতেছেন? এইবার আবু জেহেল কয় ওই আইন বাতিল, ডিপ ফ্রিজে নতুন আইন 100 লালু যেখানে পারবা ধরো। এইবার মুসার উত্তরসূরি মুহাম্মদের উত্তরসূরিকে ধরার খেলা শুরু হলো। 1 লাখ টাকা ঘোষণা বাংলাদেশেও। কথা বল না কেন? বাংলাদেশেও 1 লাখ টাকা ঘোষণা করা হয়েছে। মৌলবি আলেম ওলামা ধরে জমা দিতে পারলে 1 লাখ টাকা। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা লক্ষ্য করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার তার নবীকে তাদের করাল গ্রাস থেকে মুক্ত করে মদিনায় নিয়ে প্রেসিডেন্ট বানায় দিলেন। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি 10 বছর মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন। এই দাড়িওয়ালার নবী মুহাম্মদ প্রেসিডেন্ট, এই টুপিওয়ালার নবী মুহাম্মদ প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন। ইমানদারদের নবী মুহাম্মদ প্রেসিডেন্ট। এই ইমানদারদের নবী দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মুর্শিদের নবী মুহাম্মদ যদি মদিনার প্রেসিডেন্ট হতে পারে, তাহলে মুহাম্মদের উত্তরসূরি এই ইমানদাররা কেন বাংলাদেশে প্রেসিডেন্ট হতে পারবে না? কেন চেয়ারম্যান হতে পারবে না? কেন এমপি হতে পারবে না? যারা বিরোধিতা করবে বুঝতেই হবে এরাই হলো ফেরাউন আর আবু জেহেলের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা এই আলোচনার বিষয়গুলো এই পর্যায়ে নিয়ে এসে আমার নবীজি মদিনা রাষ্ট্রের নব্য প্রেসিডেন্ট। এমন সময় দেখা গেল এই যুবক ভাই, এই বসো রে, এই শোনা, এই বসো, এই বসো রে বাবা, বসো বসো। আমার ভাইরা শেষ করে দিচ্ছি। আমার নবীজি দেখলেন মদিনা রাষ্ট্রের চতুর্দিক থেকে ভয় ভীতি হামলা মামলার ভয় দেখানো হলো। আমার নবীজির ঘাড়ে একটা রুমাল ছিল, সবুজ রঙের রুমাল। এই রুমালটা নবীজি মসজিদে নববীর বারান্দায় বিছায়া দিয়ে বললেন, এই সাথীরা সঙ্গীরা, তোমাদের কার কাছে কি আছে ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য তোমাদের সাহায্য একান্ত প্রয়োজন। আমার নবীর চাদর বিছায় দিতে দেরি, কিন্তু সাহাবীদের কোরবানি নবীজির চাদরকে পূর্ণ করতে একটুকু দেরি হলো না। মহিলারা গায়ের জামা পর্যন্ত খুলে দিয়েছে, নাকের ফুল খুলে দিয়েছে, গহনাপাতি খুলে দিয়েছে। সাহাবীরা যাদের বাড়িতে যা ছিল সব দিয়েছে। আমার নবী 2 হাত দিয়ে নাড়ছেন আর বলছেন, সবাই যা দিলা তাদের তো মর্যাদা আছে, কিন্তু আবু বকরের মর্যাদাটা কেন যেন বেশি। হযরত উমর একটু ট্যাপ ট্যাপ করছিলেন। উনি কি নরম মানুষ ছিলেন না গরম? জোরে কোন কি রকম? ওই উমর যদি আমার দেশে থাকতো না, দিন কায়েমের আন্দোলনে আমরা যারা টাকা দেই আর আমাদেরকে যারা জঙ্গি বানায়, এদের একটারও কল্লা থাকতো না ভাই। কথা কোন ঠিক কিনা? আমরা দেই আমাদের স্বেচ্ছায় অনুদান সংগঠনকে, কথা কোন ঠিক কিনা, আর আমাদেরকে বানায় জঙ্গি। আর ওরা শয়তানি বদমাশিতে টাকা খরচ করে। ওরা যে আবু জেহেলের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি প্রেতাত্মা, এটা বলতে গেলে মামলা দিয়ে জেলে ঢুকায়। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করেন, আমার নবীজি উমরের দিকে তাকায় বললেন, কিছু বলতে চাও? উমর বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আবু বকর সব থেকে গরিব বেশি, ওর মর্যাদা কেমনে বেশি হয়? ওর তুলনায় দিলাম বেশি,
উসমান দিল, আবু আকেল আনসারি কামলা দিয়ে 400 খেজুর পেয়েছিল, 400 নবীজির চাদরে আর 400 পরিবারের জন্য রেখে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই দানের কথা শুই না আমার নবীজি একেবারে মুগ্ধ হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। কিন্তু আবু বকর নবীর পিছনে দাঁড়াইয়া ফুবাইয়া ফুবাইয়া কাঁদে, কারণ এত কিছু তো দিতে পারে নাই। আমার নবী বললেন, আবু বকর তুমি কি দিছো? আবু বকর একটা পোটলা আগায় দিলেন। আমার নবীজি বললেন, কি আছে? বলে 6টা দিরহাম আর 400 গম, আর বাড়িতে কিছু নেই। আবু বকর বলছে, আমার বাড়িতে আল্লাহ এবং রাসূল আছে। সুবহানাল্লাহ বলেন না। আপনি তো ওই আবু বকরের উত্তরসূরি, কথা কোন ঠিক না? আল্লাহ আপনাকেও জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, তবে 2টার বিনিময়ে। যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন শোনো, তোমাদের দিন বিজয়ের জন্য, তোমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য আমিও তোমাদেরকে একটা বিনিময় দেব, কিন্তু তোমাদের 2টা জিনিস আমি কিনে নেব। আল্লাহ আমাদেরকে দিলেন জান্নাত, একটা সর্বনিম্ন মুমিনের জন্য যে জান্নাতটা হবে এরকম 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন। আপনি কি এই পৃথিবীর মালিকানা পাবেন? 10টা পৃথিবীর মালিকানা আপনাকে দেওয়া হবে একটা জান্নাত। সুবহানাল্লাহ কোন। আচ্ছা আপনারা বলেন তো বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি যদি আমার কাছে কোনো জিনিস বিক্রি করেন, বিক্রি করার পর ওই জিনিসের মালিকানা কি আপনার থাকে? আপনি দাবি করতে পারবেন? জোরে বল। তাহলে আপনার জান কিনে নিয়েছেন উনি, আপনার মাল কিনে নিয়েছেন উনি, আপনি এই জীবনের বাহাদুরি দেখান কেন? আপনি কেন বলেন আমার বাড়ি, আমার জায়গা জমি, এগুলো তো কিনে দিয়েছে আল্লাহ আপনার কাছ থেকে। উনি যেভাবে চান ওইভাবেই আপনাকে বরাদ্দ দিতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাত কি আমরা চাই? যেরকম চাই। আল্লাহর ওয়াস্তে হাফিজি মাদ্রাসার জন্য কালেকশন, আমি অতিথিদের কালেকশন শেষ করে নিয়েছি। আমি জানতাম যে অনেক অতিথি আলোচনা শেষে হয়তো যাইতেই পারে, এই জন্য আগে ভাগে কালেকশনটা করে নিয়েছি। এবার আপনাদের কাছে কালেকশন। কি চান? কি চান? কি চান? কি চান বলেন? হ্যাঁ, সিমেন্ট আর টাকা পয়সা লাগবে না? ইট 1000 ইট কে দেবেন বাবা বলেন তো? এই আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের জন্য 1000 ইট আল্লাহর ওয়াস্তে, খুব তাড়াতাড়ি বলেন। 1000 ইটের দাম কত এদিকে? হ্যাঁ, এরে বা, এত রংপুরে তো দাম কম, 9000 9500 রংপুর বদরগঞ্জে। আচ্ছা যাই হোক, আমি 1000 চাচ্ছি না, 500 ইট কে দিবেন। একজন বলেন, হুজুর বলেন যে আমি 500 ইট দেবো।